বলেছে বিনোদ 4 ঘন্টা, হ্যাঁ, বিনোদ 4 ঘন্টা একটি নির্দিষ্ট দূরত্ব সাঁতরাতে পারে এবং 6 ঘন্টা একই দূরত্ব ফিরে আসতে পারে। যদি স্রোতটি 3 কিলোমিটার/ঘন্টা বেগে প্রবাহিত হয় তাহলে স্থির জলে বিনোদের গতি কত? আমরা ভাই বোট অ্যান্ড স্ট্রিমের অঙ্ক আমি একটা ছবিতে শেষ করে দেবো। একটা ছবি, আপস্ট্রিম মানে কি? জল তো উপরে, এটা জল কি হয় এদিক থেকে এদিকে বয়, তাহলে আপস্ট্রিম মানে কি নিচ থেকে উপরে যাবে, তাই তো? এটা আপস্ট্রিম আর এটা ডাউনস্ট্রিম। আর মিডিলে লিখবো কি? স্টিল ওয়াটারের স্পিড। এটা কিসের ছক ভাই? এটা এই ছকটা আমি লিখি স্পিডের ছক। এটা স্পিডের ছক। এই যেটা ছবিটা আঁকলাম সেটা স্পিডের ছক। আমাকে স্পিড কোন জায়গায় বলা আছে? কোন জায়গায় বলা আছে যে বিনোদ 4 ঘন্টা একটা নির্দিষ্ট দূরত্ব সাঁতরাতে পারে। কোথায়? এবং 6 ঘন্টা একই দূরত্ব ফিরে আসতে পারে। তার মানে 4 ঘন্টাটা কিসের সময় নেয়? ডাউনস্ট্রিমের সময় বেশি লাগবে না আপস্ট্রিমের সময় বেশি লাগবে? তা বলো আমাকে। ডাউনস্ট্রিমের সময় কম লাগবে, কারণ জলের গতিবেগ আছে, নৌকার গতিবেগ আছে। তাহলে যে 4 ঘন্টা নিয়েছে, 4 ঘন্টা সময়টা কোথায় নিয়েছে? ডাউনস্ট্রিমের জন্য। যা ডাউনস্ট্রিমের জন্য নিয়েছে, ক্লিয়ার হয়েছে? তাহলে যে 6 ঘন্টাটা নিয়েছে সেটা আপস্ট্রিমের জন্য নিয়েছে। এটা তো ভাই স্পিডের রেশিও, এটা স্পিড তো না, এটা টাইম দেওয়া আছে তোমাকে। তাহলে আমরা রেশিও যদি করে নিই 3:2, স্পিডের রেশিও কি পাই ভাই? 2:3, ইনভার্স রিলেশন হয়। এবার আমাকে বলো তো আপস্ট্রিমের স্পিড কত হয়ে গেল, ডাউনস্ট্রিমের স্পিড কত হয়ে গেল? 3। ক্লিয়ার? আমরা স্টিল ওয়াটারের যে স্পিডটা হয় সেটা কত হয় বলতো? এই দুটো যোগ করে 2 দিয়ে ভাগ করলে স্টিল ওয়াটারে পাই। তাহলে 2 আর 3 এর যোগ করলে কত হয়? 5। 5 কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 2.5। তাহলে 2.5 হলো কি স্টিল ওয়াটারের গতিবেগ। আর এই যে দূরত্বটা, এই যে যে ডিসটেন্সটা, এটা কত দেখো তো? 0.5 না? এখানেও 0.5, এখানেও 0.5। এটা কি জলের গতিবেগ? বুঝতে পেরেছি? দেখো এটা বলা আছে তোমাকে যে যদি জলের গতিবেগ 3 কিলোমিটার/আওয়ার হয় তাহলে এটার মান কত? 3 কত গুণ? 6 গুণ। তোমার কাছে চেয়েছে কি ফাইন্ড দ্য স্পিড অফ দ্য বিনোদ ইন স্টিল ওয়াটার। স্টিল ওয়াটার কত? 2.5। 2.5 সাথে কত গুণ হবে? 6 গুণ। 6 গুণ মানে বোঝা গেছে? অঙ্ক পরীক্ষায় খুবই দেয় হোটেল স্টিল। এগুলো তোমাকে, এগুলো মুখে মুখে হতো না, তোমাকে তাই বলে এগুলো লিখে তোমাকে বোঝানোর জন্য লিখে দিতে, এগুলো মুখে মুখে হতো না। স্পিডের রেশিও টাইমের সঙ্গে ভাই উল্টো হয়। তাহলে টাইম দেওয়া আছে, স্পিডটা হয়ে যেত এটা। আমি যে ইউনিটে ধরে নিয়েছিল সব ইউনিট, দেখো এক্সাক্ট ভ্যালু দেওয়া আছে এটা। নেক্সট করেছিলাম তাই না একবার? ভাই এই অঙ্ক দেখে রেশিও প্রপোর্শন করেছো হয়তো কোন জায়গায়। এই অঙ্ক দেখে যারা বসে বসে এ অনুপাত বি অনুপাত সি অনুপাত ডি অনুপাত ই বের করে তাদের মতো গাধা পৃথিবীকে। অঙ্ক দেখে আনসার হবে। দেখো এর সাথে বি এর অনুপাত কি হবে ভাই? 3:2 হবে। তাহলে এটা তো এর মান, বি এর মান, সি এর মান, ডি এর মান, ই এর মান। এটা কি a is to b 3:2 তে আছে? এটাও নেই, এটাও নেই, আনসার এটা। অঙ্ক শেষ। অঙ্ক করতে হবে। রেশিও প্রপোর্শনাল এইরকম টাইপের যত অঙ্ক আছে এইরকম উইদিন ফ্র্যাকশন অফ সেকেন্ড আনসার হবে। ভাই এখানে 3 আছে, এর মান 3 আছে, তাহলে 3 এর সঙ্গে 3 এর কোনো মাল্টিপল থাকবে? এই এর জায়গাগুলোতে 3 এর কোনো মাল্টিপল থাকবে? সেটাও ভাবতে পারো তুমি। 3 দিয়ে কোনোদিন 100 আসতে পারে? 3 এর সঙ্গে কিছু গুণ করে এটা আসতে পারে? এই দুটো আসতে পারে, তাহলে এই দুটো অপশন তো আগে এলিমিনেট হলো। এবার আমাকে বলো বি এর মান 2 আছে, তাহলে বি এর মান এই দুটোর মধ্যে 2 আসতে পারে। 2 কোনটা আসতে পারে? 35 আসে 2 দিয়ে গুণ করে? আনসার না ওটা আছে। তুমি যদি সলভ করতে চাও সলভ সবাই জানো তোমরা এভাবে লিখবে a b c d e। a আর b 3:2, b আর c 2:1। তার মানে একবারে লিখে দিতে পারি 2:1। এটা b এর মান এখানে 2, b এর মান এখানে 2, লিখে দিতে পারি আমরা একবারে। বেশ। c এর মান 1/3। আচ্ছা c is to d এটা দেওয়া আছে 1/3 আর 1/7। কি করা হয়? এটা ক্রস মাল্টিপ্লিকেশন করলে আমরা রেশিও পেয়ে যাই। এটা 7:3। তাহলে c এর মান হলো 7, a এর মান হলো 3, b এর মান কত হবে? এটা 5:4। একবার লিখে দিলাম, 5টা দিক চলে যাবে, 4টা দিক চলে যাবে, এটা 5। আচ্ছা
এই যে তোমার কাছে পড়ে থাকলো, এখান থেকে তোমাকে সলভ করতে হবে। কি করে সলভ করে তোমরা সবাই জানো ভাই। এটা দেখো, এটা করে নিতে পারো, কিন্তু আমি এভাবে করতে পারি, সি কে সমান করে নাও। সি কে যদি সমান করো তাহলে এটা এটা 3 হয়ে গেল। সি কে যদি সমান করি, আচ্ছা তোমাদের মতো করে করে দিয়েছি, ভালো হচ্ছে। যেখানে যেটা দরকার সেখানে সেটা করবো। আমার সি এর মান 1, সি এর মান 7, আমাকে এটাকে 7 করতে তো অসুবিধা নেই, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এটাকে যদি 7 করে দাও, 7 দিয়ে যদি গুণ করে দাও, তাহলে তো এর রেশিওটা এখানে উঠে চলে আসছে। আসছে না আসছে না বলো? 7:3 ছিল না আলটিমেটলি? তাহলে পুরো রেশিওকে যদি 7 দিয়ে গুণ করে দিয়ে থাকে, তাহলে সি 7 হয়ে গেলে এখানে 7 হয়ে গেল। তাহলে আমি এটা লিখতে পারি না, পারি না? পারি। আবার দেখে নাও, তাহলে এটা কত হচ্ছে বলো তো? 3 7 21, 7 2 14, 7 থেকে 7। এবার এইটুকু পড়ে থাকলো। দেখো ডি কে তুমি কি করে দেবে? 3 আর 5 এর এলসিএম কত? 15। তাহলে ডি কে তুমি 15 করার জন্য এটাকে 5 দিয়ে গুণ করো, এটাকে 3 দিয়ে গুণ করো। দেখো 5 21 105, 5 14 70, 5 7 35, 3 5 15, 15 এটা 15 হয়ে গেছে, 3 4 12। অপশনের দিকে দেখো আনসার ঠিক হয়েছে না হয়নি। বুঝতে পারলেন? তাহলে অঙ্ক ভাই এইভাবে করতে হয়, ওইভাবে নয়। এইভাবে রেশিওর যতগুলো অঙ্ক থাকে, এই যে রেশিও 3:2 আছে, A/B এর রেশিও 3:2 আছে, এটা প্রত্যেকটা অপশনে 3:2 মেইনটেইন করবে, যেখানে মেইনটেইন করবে না সেটা ভুল। এটা 3:2 মেইনটেইন করেনি, এটাও 3:2 মেইনটেইন করে। দেখো এমন একটা সংখ্যা পেলে, এই যে এখানে 3 ছিল না, 3 এর সঙ্গে 7 গুণ হলো, 5 গুণ হলো, মানে 3 এর মাল্টিপল হবে, এটা হবে। তো 3 এর মাল্টিপল 100 না, 3 এর মাল্টিপল 100 না। অপশন দেখে দুটো এলিমিনেট করে দিয়েছি। আবার দেখো বি এর মান 2, বি এর মান 2 ছিল, 2 এর সঙ্গে 14 গুণ হলো, যাই গুণ করো 2 এর মাল্টিপল হবেই হবে। তাহলে এটা 2 এর মাল্টিপল না, এটা আনসার না, এটা আনসার। অবজারভেশন এখানে হবে। নেক্সট, একটি তারকে বাঁকিয়ে 22 সেন্টিমিটার পাশের বর্গক্ষেত্র তৈরি করা হয়েছে। যদি তারটি একটি বৃত্ত গঠনের জন্য বিবর্তিত হয়, তবে এর ব্যাসার্ধ কত হবে? তাহলে আমাকে বলো, সিম্পল লজিক। একটা তার ছিল, বড় তার ছিল, তারকে কি করেছে? বাঁকানো হয়েছে, করেছে স্কোয়ার তৈরি করেছে, এটাকে বাঁকানো হয়েছে। লম্বা তারটাকে বাঁকিয়ে তোমরা একটা স্কোয়ার তৈরি করেছে, হবে? যার এক একটা বাহু দৈর্ঘ্য কত সেন্টিমিটার? 22 সেন্টিমিটার। তাহলে বলো তারটার দৈর্ঘ্য কত বলো তো? 88 সেন্টিমিটার। 88 সেন্টিমিটার। এটাকে বলা হয় পরিসীমা। পরিসীমার ক্ষেত্রফলের মধ্যে পার্থক্য জানো? বলেছিলাম বোধহয় এর আগে, বলিনি? পরিসীমা হলো, এই ঘরের পরিসীমা কোনটা বলতো? এই দেওয়ালের ধার ধার যদি হাঁটো, যত মিটার হাঁটবে সেটা হলো তার পরিসীমা। জমির আল বোঝো তো? আল, জমির আলটা হলো তার পরিসীমা। যে জায়গায় জমি চাষ করো সেটা হলো তার ক্ষেত্রফল। ক্লিয়ার হয়েছে? তাহলে বলো তারটাকে তো বাঁকিয়ে এরকম করা হয়েছে, তাহলে আমাকে যদি পরিসীমা বের করি তাহলে তো তার দৈর্ঘ্যটা পেয়ে যাবো। কখনো কখনো বলো, তাহলে বর্গক্ষেত্রের কি হয়? চারটা বাহু তো সমান হয়। তাহলে বলতো সূত্র মুখস্থ করতে হয় না ভাই। বলো পরিসীমা কত আছে? তাহলে এটা 22, এটা 22, এটা 22, এটা 22, তাহলে যোগ করে দিলে তো আমি পরিসীমা পাবো। এই জন্য বর্গক্ষেত্রের পরিসীমা সূত্র কি হয়? 4 ইনটু বাহু হয়। লজিক ক্লিয়ার হলো? তাহলে কত সেন্টিমিটার হলো পরিসীমা? 88 সেন্টিমিটার। ক্লিয়ার আছে? এবারে 88 সেন্টিমিটার পরিসীমা হলো মানে কি, তারের দৈর্ঘ্যটা 88 সেন্টিমিটার। এবার এটাকে দিয়ে একটা কি করেছে? আবার বৃত্ত তৈরি করেছে। তাহলে বৃত্তের যে পরিসীমা এটাই তো হবে, চেঞ্জ হবে কি? তাই বলো আমাকে। তাহলে বৃত্তের পরিসীমা সূত্র কি? 2 পাই r ইকুয়াল টু 88। এটা তো পরিসীমা সূত্র। তাহলে 2 ইনটু 22 এর 7, পাই মান 22 এর 7 ইনটু r সমান 88। 22 দিয়ে 44, 44 দুয়ে 88, r এর মান কত হবে? 7 দিয়ে গুণ হবে 14। তার মানে r এর ব্যাসার্ধ কত হবে? এই যেটা ব্যাসার্ধ হয়ে যাবে 14 সেন্টিমিটার। ক্লিয়ার আছে? সহজ অঙ্ক ছিল এটা ভাই, সব থেকে পৃথিবীর সবচেয়ে সহজ। দীপক আর বিনোদের স্পিডের রেশিও দেওয়া আছে 19:12। তোমাকে বিনোদের স্পিড বলে দিয়েছে 84, তাহলে দীপকের কত? সহজ না? তাহলে বলো কার মান দেওয়া আছে? বিনোদের বলা আছে। বিনোদের এটার মানে তো 84 দেওয়া আছে, আছে না নেই বলো তো? দেখো দীপক আর বিনোদ 19:12। বিনোদের এটার মান কত দেওয়া আছে? 84 দেওয়া আছে। তাহলে কত গুণ? 7 গুণ। 47 কত হবে ভাই? কি ছিল? কি ছিল? রেশিওর অঙ্ক। দেখে মনে হচ্ছে টাইম এন্ড স্পিডের অঙ্ক।
গেছে? প্রত্যেকটা আমি তো সেভাবে করি, আমি আলাদা করে কোনো সূত্র মুখস্থ করে না ভাই। আমি রেশিও প্রপোর্শন নাম্বার সিস্টেম দিয়ে অঙ্ক করি। মুখস্থ করার জন্য তো জিএস পড়ে আছে, অঙ্ক না। বলো ভাই। পরপর দুটি সংখ্যার গুণফল নির্ণয় করুন যেখানে প্রথম সংখ্যার 4 গুণ, দ্বিতীয় সংখ্যার 3 গুণের 10 বেশি। এরকম পরপর দুটি সংখ্যার গুণফল বের করতে বলেছে। 10 গুণ না, 10 বেশি, 10 বেশি। সাপোজ তোমাকে আমি বলে দিচ্ছি, একটা সংখ্যা a, একটা সংখ্যা b। এটা হতে পারে বা এটাও তো হতে পারে। ভাবো, পরপর দুটি সংখ্যার গুণফল চেয়েছে, তাহলে একটা সংখ্যা যদি x হয় তাহলে আরেকটা কি হবে ভাই? y কেন? x প্লাস 1। একটা ভ্যারিয়েবল ধরবো যাতে করে আমার ক্যালকুলেশন করতে সুবিধা হয়। তাহলে প্রথম সংখ্যার কত গুণ বলেছে ভাই? 4 গুণ। কত বলেছে ভাই? 4 টাইমস অফ দ্য ফার্স্ট নাম্বার। হ্যাঁ, প্রথম সংখ্যার 4 গুণ মানে 4x, দ্বিতীয় সংখ্যার 3 গুণ, তো দ্বিতীয় সংখ্যাকে 3 গুণ করেছি। এখান থেকে তুমি ক্যালকুলেশন করে x এর মান পাবে, দিয়ে তুমি आंसर করতে পারবে। ক্লিয়ার? এবার প্রশ্ন হলো, দেখো এটা একটু নাম্বার সিস্টেমের টাইপের অঙ্কের দিকে যদি একটু ভাবো, ভালো মতো বুঝবে। অবজারভেশনে খেলা आंसर করতে হতো না, এই খাটনি করতে হবে না। আমার বলো দুটো সংখ্যা আছে পৃথিবীতে, যে কোনো পরপর দুটো সংখ্যা নাও, তোমার ইচ্ছা মতো বলো পরপর দুটো সংখ্যা বলো। 3, 2, 3, বড় বলো, ছোট না, আরো বড় বলো, সমস্যা নেই। 20 আর 21 গুণ করলে কত হয় ভাই? আমি এই কনসেপ্টটা নাম্বার সিস্টেমে বলে থাকি, নাম্বার সিস্টেম যখন পড়াই ভালো মতো শুনি। একটা ইভেন আর একটা ওয়ার্ড যদি গুণ করো, অলওয়েজ কি আছে? অপশন দিকে থাকো। পরপর দুটো সংখ্যার গুণফল চেয়েছে না? পৃথিবীতে যেই দুটো সংখ্যাই নাও না কেন, পরপর গুণ করলে অলওয়েজ आंसर কি আসবে? ইভেন আসবে। অপশন দিকে একবার দেখো। এটা ইভেন, এটা ইভেন, এটা ইভেন। অঙ্ক করতে হতো, অবজারভেশনে খেলা হয়। এবার যদি সলভ করে आंसर করতে দাও, সলভ করো। এটাকে সলভ করো, কত आंसर আসছে কিনা দেখে নাও, চেক করে নাও। 4x একবারই করে দিছি, দেখো 4x 3x, x -3 মানে x এর মান 4, 27 তো। আচ্ছা, কিন্তু 10 গুণ বেশি হবে, এটা দেখতে দাও। 13 হবে, ঠিক আছে। ওইদিকে যোগ হবে না ভাই, এটা -3 আছে। তাহলে x এর মান 13 হলে y এর মান কত হবে? আর পরের সংখ্যাটা কত? 14, 13 14 গুণ করলে দেখে নাও। বুঝতে পেরেছো? নেক্সট বলো ভাই। দুটি সংখ্যার অনুপাত 14:25, যদি তাদের মধ্যে পার্থক্য 264 হয় তবে দুটি সংখ্যার মধ্যে কোনটি ছোট? ছোট কোনটা ভাই? 14 আর 25 এর মধ্যে। आंसर शुड बी मल्टीपल ऑफ 40। 14 মাল্টিপল आंसर হবে। 14 মাল্টিপল মানে 7 দিয়ে ভাগ যাবে। কাউকে 14 দিয়ে ভাগ যাবে মানে কি? 2 দিয়ে ভাগ যাবে, 7 দিয়ে ভাগ যাবে, দুটো দিয়ে ভাগ যাবে। প্রত্যেকটা কিন্তু 2 দিয়ে ভাগ যায়, 7 দিয়ে ভাগ যাবে যেটা সেটা চেক করে নিলে आंसर হয়ে যাবে। 7 দিয়ে ভাগ কি এটা যায়? 4 7 28, 36। 7 দিয়ে ভাগ যায়, যাচ্ছে? এটা দেখো, 4 7 28, 7 9 14, আছে, এটা যেতে পারে। 4 7 28, 7 8 56। আচ্ছা, এটাও যেতে পারে। বাস দুটো অপশন হয়ে গেছে, আমাকে সলভ করতে হবে। আমাকে সলভ করতে হবে। এটা ধর 4 7 8, এটা যায় না। তো দুটো অপশন তাই এলিমিনেট করে দিয়েছো অঙ্ক না করে। এই দুটো অপশন আমাদের ফেসে গেছে, এবার বল ভাই দুটো সংখ্যার মধ্যে পার্থক্য বলেছে, তার মানে কি? 14 আর 25 এর ডিফারেন্স কত? 11। 11 মান কত? 264 দেওয়া আছে। কত গুণ? 24 গুণ। তাহলে পরে কত হবে? 14 এর সঙ্গে 24 গুণ যেটা হবে সেটা आंसर। 4 4 16, ইউনিট ডিজিট 6 আসবে आंसर। এটা না, গুণও করব না আমি। 24 এর সঙ্গে 14 গুণ করার দরকার নেই, ইউনিট ডিজিট করে দিলাম। 14 এর সঙ্গে যদি 24 গুণ করো, ভালো মতো দেখো, এটা তোমার आंसर হবে তো? এটা ইউনিট ডিজিট কত ভাই? এটা ইউনিট ডিজিট কত? ইউনিট ডিজিট আর ইউনিট ডিজিট গুণ করলে কত হয়? 4 4 এর আগে কি আসবে জানি না, শেষে 6 আসবে গ্যারান্টি। অপশন দেখো।
পূর্ণ করবো না, আমরা অতটুকু সময় নেই পরীক্ষা, যে 5 সেকেন্ড বাঁচাতে পারবো আমি অন্য অঙ্কে লাগাই। আমাকে কসম দিয়ে দেয় যদি 14 24 গুণ করার পর তুমি এখানে দাম দেবে, তুমি যদি দেখতে পাচ্ছ এটা আনসার হবে না, আমার ভুল হচ্ছে। নেক্সট সমাধান করছো বলো। 5 পূর্ণ 1 এর 4 কে পূর্ণ ভাঙলে কি হয় বলো তো? 21 এর 4 হয় না, হয় না? পূর্ণ ভাঙলে মানে এই সংখ্যাটাকে আমি এইভাবে লিখতে পারি, দেখো 5, এটা পূর্ণ সংখ্যা তো, 4 লসাগু, 4 5 20 প্লাস 1 21 এর 4। সেম জিনিস না বলো, যেটা পূর্ণ আছে মিডিল আমি প্লাস দিতে পারি। ক্লিয়ার হয়েছে? গাধার মতো 3 12 দুগুণা 24 25/2 36 37/3 6 বার 72 73/6 করে লসাগু করে জিন্দেগি শেষ করো না। এটা মানে কি 12 প্লাস হাফ, এটা মানে কি 12 প্লাস 1 এর 3, এটা মানে কি 12 প্লাস 1 এর 6। এই সংখ্যাগুলো তো পূর্ণ সংখ্যা, যোগ করে নাও 3 12 36, 36 আছে, 36 এর থেকে বেশি आंसर আসবে, 36 आंसर আসবে প্লাস এইগুলো পড়ে আছে 1 এর 2 1 এর 3 1 এর 6, লসাগু কত 6, 3 প্লাস 2 প্লাস 1, তাই তো? তো 3 এর 2 5 এর 1 6, 6/6 মানে কেটে গেল, 1 পড়ে থাকলো, তার মানে কত হলো 37 आंसर, आंसर 37 হয়। ঠিক আছে, চলো নেক্সট। A sum of money amounts to rupees 4500 in 3 years and rupees 10,000 in 8 years at the same rate of simple interest. What is the principal? প্রিন্সিপাল কি ছিল? তাহলে লজিক বুঝো ভাই, কিছু টাকা তুমি ব্যাংকে রেখেছো 3 বছর পর, তাই তো? হ্যাঁ, 3 ইয়ার্স পর কত টাকা হয়ে গেছে ভাই? 4500 টাকা হয়েছে। আচ্ছা 3 বছর এটা। আর ক বছর পর? 8 বছর পর বলেছে ভাই তোমাকে কত হয়েছে? 10,000 হয়েছে। ভালো মতো বুঝবে। 3 বছর পর এটা হয়েছে, 8 বছর পর এটা হয়েছে, তাহলে এখান থেকে এইটুকু যেতে কত সময় নিয়েছে? 5 ইয়ার। সিম্পল ইন্টারেস্টের মেন লজিক হলো তুমি যে টাকাটা বছরের শুরুতে রেখে দিলে সেটাই তোমার প্রিন্সিপাল হবে, প্রত্যেক বছর সমান হারে সুদ পাবে। এরকম নয় যে আজকে তুমি 5,000 টাকা রাখলে 1 বছর পর তুমি যদি 100 টাকা সুদ পাও তাহলে 5,100 টাকা প্রিন্সিপাল হবে, হবে না। 5,000 টাকাই তোমার প্রিন্সিপাল থাকবে, তাহলে প্রত্যেক বছর সমান হারে রাখবে। তাহলে এখানে যেটা রাখা হয়েছে সেটা সেম সেম টাকায় রাখা হয়েছে, তাহলে বলো 5 বছরের সুদ কত টাকা পেয়েছে বের করতে পারবো না, পারবো না? 10,000 মাইনাস 4,500 কত টাকা গো? 5,500 টাকা সুদ পেয়েছে না? ক বছরে? 5 বছর, তাহলে 1 বছরের সুদ কত পেয়েছে বলো আমাকে? 1100। 1 বছরের সুদ 1100। এবার বলো 3 বছরের সুদ কত টাকা পেয়েছে তাহলে? 3300। তাহলে এই টাকাটার উপর 3300 টাকা সুদ পাওয়ার পরেই তো 4500 টাকা হয়েছে, তাহলে কত টাকাই হবে বলো? কত টাকা আছে বলো? তাহলে কত টাকা রেখেছিল? অপশন দেখো বলেন। হ্যাঁ পড়াচ্ছি তো। আচ্ছা হ্যাঁ ভাই পাঠিয়ে দিন। অ্যাড্রেসটা বলে দিন তাহলে সুবিধা। বলো তাহলে আনসার বলো ভাই। 1200, তাই না? তুমি এই টাকার উপর 3300 টাকা সুদ পেয়েছো, যেই তো 45 হচ্ছে, তাহলে কত টাকা রেখেছো তুমি? 1200 টাকা রেখেছো। ব্যাস আনসার। বলতে পারছি না, পারছি না বলো। আবার বলবো, বলতে পারবা? চলো নেক্সট বলো ভাই। ভাই রেশিও এরকম ভাবে হয় না, থাকতে পারে, তাই তো? 1/3 ফ্র্যাকশনাল রেশিও থাকতে পারে। তাহলে আমি ফ্র্যাকশন আগে রেশিওটাকে ঠিক করে দিই, আর পাকামি করেছে রেশিওটাকে ঠিক করে 1 এর 3, 1 এর 3, 3 এর 5, 5 এর 7 আছে। তাহলে কি করব আমি? পুরোটাকে দিয়ে 3 × 5 × 7 কে কি করে দেবো আমি? গুণ করে দেবো, তাই না? সবগুলো নিচ থেকে উড়াতে হবে এটা হবে, তাই না? এখানে যদি 3 3 কাটে তাহলে এখানে কত পড়ে থাকলো? 35। এখানে 5 5 কাটলে 3 7 21, 3 21 63। 7 7 কাটলে 3 5 15, 5 15 75। সমস্যা? তোমাকে জিজ্ঞেস করেছে কি ভালো মতো দেখো,
হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন লার্জেস্ট এন্ড স্মলেস্ট পার্ট? লার্জেস্ট নম্বর কোনটা ভাই? ডিফারেন্স কত ভাই? আনসার শুড বি মাল্টিপল অফ 40। রেশিও প্রপোর্শনাল অঙ্কে ভাই পুরো সলভ করতে হয় না তোমাকে, দুটো অপশন তো এমনি উঠে যাবে, একটু প্রি লেভেলে দাও, সিজিএল প্রি লেভেলে দাও, তিনটে অপশন উঠে যাবে। আনসার শুড বি মাল্টিপল অফ 40। বলো এটা কি 40 দ্বারা ভাগ যায়? কি করে বুঝো ভাই? ভালো মতো বুঝো। 40 মানে কত? আমি 0 0 কাটিয়ে দিলাম, 0 0 কাটিয়ে দিলাম, 0 0 কাটিয়ে দিলাম, সমস্যা আছে? তার মানে কি 4 দিয়ে কাটতে হবে, প্রত্যেকটা শেষে 0 আছে, তার মানে এখানকার মধ্যে যেটা 4 দিয়ে ভাগ হবে সেটা आंसर হবে। তো 4 দিয়ে ভাগ করার নিয়ম কি? লাস্টে দুটো ডিজিট যদি 4 দিয়ে ভাগ যায় তাহলে জানি সংখ্যাটা ভাগ যাবে 4 দিয়ে। তো 4 দিয়ে ভাগ যায়, এটা आंसर 4 দিয়ে ভাগ যায়, এটা ভাগ যায় 4 দিয়ে, তাহলে 5120। এবার যদি পুরো সলভ করতে চাও, পুরো সলভটাও দেখিয়ে দিচ্ছি। 35 আর 63 আর 75 যোগ করো। 35 আর 63 কত হয়? 60 আর 30 90, 90 আর 8 98, 98 আর 75, তখন 90 আমি ধরে এখানে 2 নিয়ে নিলাম, 100 173। তাহলে 173 এর মান দেওয়া আছে তোমার 22144, তোমাকে 40 এর মান বের করতে হবে, এটা ছিল তোমার সলভ করা। অবজারভেশন করতে হবে ভাই, অঙ্ক এরকম করে দেবে তোমাদের 25টা অঙ্কের মধ্যে মিনিমাম 17 থেকে 18টা অঙ্ক বা 15টা অঙ্ক হয় আইদার দুটো অপশন এলিমিনেট হবে, তাহলে এমনি দেখে আনসার হবে, জিকের মতো আনসার হবে। জাস্ট অবজারভেশনটা তোমার মাথায় রাখতে হবে। নেক্সট বলো, পরীক্ষকের ফেভারিট কোশ্চেন এগুলো। একটা এক্সামিনেশনে 55% স্টুডেন্টস পাস করেছে ইংলিশে, 35% পাস করেছে ম্যাথমেটিক্সে, 20% স্টুডেন্ট পাস করেছে বোথ সাবজেক্টে, 1200 জন ফেল করেছে। এর ভালো মতো দেখো এক্সাক্ট ডাটা কতজন দেওয়া আছে ভাই? 1200 জন ফেল করেছে। তাহলে এগুলো সবগুলো কি আছে? পাশের ডাটা আছে। তাহলে আমাকে বলো 55% পাস করেছে ইংলিশে, 35% পাস করেছে ম্যাথমেটিক্সে, 20% পাস করেছে বোথ সাবজেক্ট, ওভারঅল পাস করেছে কত দেবো? ওভারঅল কত পার্সেন্ট পাস করেছে কি করে বের করবো? ওভারঅল পাস করেছে কত পার্সেন্ট কি করে বের করবো বলো ভাই? ভাই ইন্ডিভিজুয়াল সাবজেক্ট গুলো যোগ করতে হয় আর বোথটা বিয়োগ করতে হয়, এটা ট্রিক্স। ইন্ডিভিজুয়াল সাবজেক্ট আর বোথ, এই দেখো এটা দেওয়া আছে বোথ, বোথটা বাদ দিতে হয়। তাহলে এটা কিসের ডাটা ছিল ভাই? পাসের ডাটা। তাহলে তুমি কিসের ডাটা পাবে? আনসার কি হবে? ওভারঅল পাসিংয়ের পাবে। ক্লিয়ার? আমাকে এর ফেল বলো, ওর যা বলেছে পরে বলেছে সেটা পরে দেখছি, কিন্তু আমি এই যে ডাটাটা পাচ্ছি এটাও পাশে লেখা আছে ইন্ডিভিজুয়াল সাবজেক্টে পাস, এটাও ইন্ডিভিজুয়াল সাবজেক্টে পাস, এটাও ইন্ডিভিজুয়াল সাবজেক্টে না, এটা বোথ সাবজেক্টে পাস। তাহলে যা লিখছি সবগুলো পাসের ডাটা লিখছি, বোঝা গেছে? কোন জায়গায় এখানে ফেলের ডাটা লেখা আছে? এখানে এখানে যদি তোমাকে বলে দিত সাপোজ 80% পাস না ফেলড, দেখো কোশ্চেন কত রকম হতে পারে ভালো মতো বুঝো। এরকম অঙ্কটা এই লাইন লেখা আছে, এই কথাটার মিনিংও এটাই। 55% স্টুডেন্ট পাস করেছে ইংলিশে, 35% পাস করেছে ম্যাথে, 80% ফেল করেছে। তাহলে ওভারঅল পাস করার জন্য কি দরকার? সবগুলো আমার পাসের ডাটা প্রয়োজন ভাই, সবগুলো আমার পাসের ডাটা প্রয়োজন। তারপরে বোঝাতে পারলাম আমি? সবগুলো আমি পাসের ডাটায় লিখবো এখানে। তাহলে বলো বলো ভাই ওভারঅল পাস কত হলো? 55 35 90 ওটা করে বাদলে 70% কি করেছে? পাস করেছে, এটা আমি পাসের ডাটা পেয়েছি। আমাকে এক্সাক্ট একটা কার দেওয়া আছে ফেলে, ফেল কত পার্সেন্ট করেছে? 30%, 30% মান কত দেওয়া আছে? 1200। তাহলে 30% যদি ফেল করে ওভারঅল স্টুডেন্ট কতজন হয়? 100% হয়। 100% এর মান কত? কত গুণ এখানে? 40 গুণ, এটা 40 কতজন হওয়ার কথা হয়? পরীক্ষা হলে ভাই 100 মান 40 তুমি দেখতে পাচ্ছ, এই জিনিসগুলো লিখো না ভাই, সেকেন্ড লস হবে, 2 সেকেন্ড লস করা যাবে না আমার। এক্সাম হলে এই অঙ্কটা একটা মাধ্যমিকে ছেলে করে দিই, তোমাকে চাকরিটা দিবে কারণ তুমি 55 সেকেন্ডে করবে, তাই এই তোমাকে চাকরিটা দেবে। বুঝতে পেরেছি? দেখতে যখন পাচ্ছ 70%, 30% এর মান 1200, তার মানে 40 গুণ 100% এর মান 4000, দেখতে পাচ্ছ? এটা লেখার দরকার নেই তোমার। এরকম না যে তুমি স্টেপ জাম্প করেছো বলে তোমার খাতার নম্বর কেটে গেছে, তুমি কিভাবে আনসার এনেছো এটা আপনার কাজ, আনসার এনেছো এটা ব্যাপার করে। এক্সাম হলে পেন কম চলবে ভাই, পেন কম চলবে, মাথা বেশি চলবে, সেদিন গিয়ে চাকরি হবে। আর সেটা আমি তৈরি করে দেবো, তৈরি করার দায়িত্ব আমার ভাই।
নেক্সট, এগুলো ভেবো না যে আমার মনে করা কোশ্চেন। পিআইকিউ সব খুঁজে দেখে নেবে, সব পিআইকিউ। আগে কিভাবে করতে, এখন এক্সাম অ্যাপ্রোচ দেখে না কিভাবে সলভ করা, দেখো। বুঝতে পারছো তফাৎ? ভাই আনসার বলো। ওটাই তো আছে, দেখো। হচ্ছে একজন দোকানদার বিক্রয় মূল্যের উপর 40% লোকসানের হিসাব করে, তার প্রকৃত ক্ষতির সন্ধান করেছে। আমাকে বলো, তুমি লাভ লস করে কিসের উপরে? ক্রয় মূল্যের উপর, বিক্রয় মূল্যের উপর? ক্রয় মূল্যের উপর করে, তাহলে পাকামো করে হিসাবটা কি করে দিয়েছে? বিক্রয় মূল্যের উপর করেছে। তাহলে আমাকে বলো 40% মানে কত বলো তো? ফ্র্যাকশন ভ্যালু 2 এর 5, তাই তো? কার উপর হিসাব করেছে ভাই? বিক্রয় মূল্যের উপর। যার উপর হিসাব করে সেটা হয় নিচে, তাহলে এটা ভাই কি? সেলিং প্রাইস। এটা লস করেছে তো, এটা হলো ভাই লস। এবার আমাকে বলো এখান থেকে সিপি কত সেটা একবার বলো তো আমাকে। অঙ্ক মুখস্থ করবে না ভাই, সিম্পল লজিক বলো আমাকে। তুমি 5 টাকায় একটা জিনিস বিক্রি করে 2 টাকা লস করছো, তাহলে তুমি ক টাকায় কিনেছিলে? 3 টাকা। 3 টাকায় কিনে লস করছো, লাভ হয়ে যাবে না? 5 টাকায় জিনিস বিক্রি করে 2 টাকা লস করছো, কিনেছিলে ক টাকায়? 60 টাকায়। ক্লিয়ার হয়েছে না হয়নি বলো? সিপি হলো 60 টাকা, বোঝাতে পেরেছি না পারিনি বলো? এবার বলো 60 টাকা লস হবে, 60 টাকার উপর ক টাকা লস? 2 টাকা। 2 এর সাথে মানে ফ্র্যাকশন, এটা বুঝতে পারলাম না, পারলাম না বলো? মুখস্থ করতে হয় না অঙ্ক করে, যেরকম সেরকম ল্যাঙ্গুয়েজ দিয়ে। আমার বেস ক্লিয়ার, কনসেপ্ট ক্লিয়ার থাকলে মুখে মুখে আনসার করবে। বলো এটা আমি লিখা, এটা লিখা করে এগুলো লিখা ক্রাইম কিন্তু ভাই, বাস্তব লিখা ক্রাইম। মুখে মুখে আনসার হবে। 40% এর মান কত? 2 এর 5। লস করেছে কিসের উপর? বিক্রয় মূল্যের উপর বলছে। প্রকৃত বলেছে মানে কি? ক্রয় মূল্যের উপর জানতে চাইছে। তাহলে নিচেরটা যার উপর হয় সেটা নিচেরটা হয়। নিচেরটা হলো সেলিং প্রাইস, উপরে 2 টাকা লস। আমাকে বলো 5 টাকায় কোনো জিনিস বিক্রি করে তুমি 2 টাকা লস করছো, তাহলে নিশ্চয়ই তুমি কিনেছিলে ক টাকায়? 5 এর বেশি টাকায় কিনেছিলে, তবে তো তোমার লস হবে। যদি 5 এর কম টাকায় কেনো, তাহলে তোমার লাভ হতো না। বোঝা গেছে না যায়নি? মুখস্থ করতে হয় না ভাই, যেটা থাকলে এরকম করে অনেকে ভাবে এটা থেকে এটা যোগ করতে হয়, বিয়ে করতে হয়, থাকলে না। কনসেপ্ট ক্লিয়ার করে রাখো, অটোমেটিকলি আনসার তোমরা পাবে। চলো নেক্সট, চলো ভাই। কম্পাউন্ড ইন্টারেস্ট করোনি? কম্পাউন্ড ইন্টারেস্ট যদি ওখানে করো, দেখে যদি সূত্র দিয়ে করে তাহলে করো না, তাকে বলে দিতে হবে। তাহলে সূত্র দিয়ে করা কি ওখানে? মাল্টিপ্লাইং ফ্যাক্টর দিয়ে করা হয়, মাল্টিপ্লাইং ফ্যাক্টর দিয়ে করা। সবারই কাছে চক্রবৃদ্ধি সুদ মনে হয় কঠিন, কিন্তু চক্রবৃদ্ধি সুদ ভাই এর মতো সহজ জিনিস নেই। যার রেশিও আর পার্সেন্টেজ ঠিকঠাক আছে, চক্রবৃদ্ধি শুধু উড়ে যাবে। বলছে চক্রবৃদ্ধি সুদে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ বিনিয়োগ করা হয় এবং এটি 2 বছরে 8,400 টাকা হয়ে যায় এবং 4 বছরে 11,760 টাকায় পরিণত হয়। প্রাথমিক যোগফলটি সন্ধান করুন। মানে এখানে কিছু টাকা রেখেছিল, 2 বছরে 8,400 হয়েছে, 4 ইয়ার্সে 11,760 হয়েছে। ঠিক আছে, 4 ইয়ার্সে 11,760 হয়েছে। এবার আমাকে বলো সিম্পল ইন্টারেস্ট এবং কম্পাউন্ড ইন্টারেস্টের মধ্যে এটাই পার্থক্য যে এটা তুমি রেখেছিলে, এটা ফিক্স হিসেবে নেই। ভালো মতো বোঝো, অঙ্ক এখন বাদ দাও, এখানে বোঝো। তুমি 100 টাকা রেখেছিলে, ওকে? 10 কম্পাউন্ড ইন্টারেস্ট যদি 10% রাখো 1 বছরের জন্য, তুমি কত টাকা পাবে? 10 টাকা। 100 টাকায় 10% মানে তাহলে কত টাকা হয়ে গেল? 110 টাকা। এই যে টাকাটা পেলে, এটা পরের বছরের জন্য কি হয়ে গেল? এটা পরের বছরের জন্য এটাই প্রিন্সিপাল হয়ে গেল। তাহলে 110 এর আবার 10% পাবে। এবার 100 এর উপর 10% না, 110 এর উপর 10%। 110 এর উপর 10% মানে কত? 11। তাহলে কত হবে? 121। এবার আমাকে বলো, এরকম করতে গেলে তোমার প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ডাটা প্রয়োজন। তাহলে আমি এখান থেকে এখানে যদি যাই, কিভাবে যাব? এখান থেকে এখানে যদি যাই কিভাবে যাব? তাহলে দেখো ভাই, 100 ছিল, 121 হয়েছে। এটাকে বলা হয় মাল্টিপ্লাইং ফ্যাক্টর, এটাকে বলা হয় মাল্টিপ্লাইং ফ্যাক্টর। ঠিক আছে?
এবার তুমি এটাও এটাও বাদ দাও, আমাকে বলো 10% মানে কত, 1/10, এটা 1/10 টাকা সুদ। 100 টাকা ছিল 11, কত হয়েছে 11/10 হয়নি এটা? 100 টাকা ছিল 11/10 হয়তো 110 হলো। বুঝতে পেরেছি? এটাকে বলা হয় মাল্টিপ্লাইং ফ্যাক্টর। 1 বছরের জন্য মাল্টিপ্লাইং ফ্যাক্টর এটা, 2 বছরের জন্য কি হবে স্কয়ার। তাহলে 100 সঙ্গে দেখো মাল্টিপ্লাইং ফ্যাক্টর 121/100, কাটাকুটি করো, দেখো পেয়েছো না পাওনি? পেয়েছো? এটাকে বলে মাল্টিপ্লাইং ফ্যাক্টর। আজকে ভাই প্র্যাকটিস ব্যাচ, হ্যাঁ আজকে স্পিডে করানোর কথা, তোমরা যেহেতু সবগুলো প্রায় নতুন, তাই আমি এত ডিটেলসে বলছি, আমি এত ডিটেলসে বলি না। এটা ফুল সিলেবাসের ব্যাচ আছে, ফুল সিলেবাস আমি পুরো এক একটা জিনিস আমি অক্ষরে অক্ষরে বলবো, ঠিক আছে? এটা হলো মাল্টিপ্লাইং ফ্যাক্টর। এবার আমাকে বলো এখান থেকে, এর অনেকে রেট বের করতে যায়, অমুক বের করতে যায়, সমক বের করতে যায়, কোনো রেট বের করার দরকার নাই, ভালো মতো বোঝো। এখান থেকে এটা 2 বছর হয়, এখান থেকে ওটা কত বছর, এখান থেকে এখানে যেই হারে 2 বছরে মাল্টিপ্লাইং হয়েছে, এখান থেকে এইখানে সেই হারে মাল্টিপ্লাইং হবে 2 বছরে, হবে না? হবে না? তাহলে বলো মাল্টিপ্লাইং কত হয়েছে ফ্যাক্টর, 11,760/28,400। এটা তো মাল্টিপ্লাইং ফ্যাক্টর হয়েছে, কাটাকুটি করো, 0 0, 4 দিয়ে কাটলে 4 এত, 4 2 8, 4 9 36, 4 4 16, 5 আচ্ছা এই দিয়ে কাটে 370, 3 দিয়ে কাটালে 3 9 27, 3 8 24, আর কাটছে, হ্যাঁ 7 দিয়ে, আরো তো কাটছে 7/5। তাহলে মাল্টিপ্লাইং ফ্যাক্টর কত হলো ভাই, 7/5। ক বছরের জন্য, 2 বছরের জন্য। আমার তো এখানে 2 বছরের গ্যাপ আছে, আমি আলাদা করে রেট বের করার কোনো দরকার নাই। তাহলে এখানটার সঙ্গেও কত হয়েছিল, 7/5 গুণ করার পরে তো এটা হয়েছে না, হয়নি বলো, হয়েছে? তাহলে দেখো 7 দিয়ে কাটলে 7 12 84, 5 গুণ করলে 5 12 60, 5000 আছে। বোঝাতে তখন লাগছে, যদি পড়ে থাকো আমার কাছে এতগুলো তখন সময় লাগছে। মাল্টিপ্লাইং ফ্যাক্টরে এই অঙ্ক আমি 9 এর 5টা থেকে 7টা করেছি, কোন পড়া কোন সিলেবাসে আছে। চলো নেক্সট দেখো, শুধু ল্যাঙ্গুয়েজ আলাদা, কনসেপ্ট সেম, কম্পাউন্ড ইন্টারেস্টের কনসেপ্ট। একটি শহরের জনসংখ্যা বছরে 5% হারে বাড়ে, যদি এর বর্তমান জনসংখ্যা 74,970 হয়, তাহলে 2 বছর আগে কত কি ছিল? তার মানে কি বলতে চাইছে দেখো, বোঝো। ক্যালকুলেশনের চিন্তা ভাবনাই তোমার চেঞ্জ করে দেবো আমি। এই দেখে নাও, এখানে কিছু লোক ছিল, 2 বছর বেড়েছে, পরপর 2 বছর বেড়েছে, কিভাবে? 5% হারে, 5% থাকছে বলে কত বলো ভাই, 1/20, 20 থাকলে কত হয়েছে, 21 হয়েছে। তার মানে এখানে কত হবে, 21/20 হবে। ইয়েস অর নো? এটা প্রথম বছর হয়েছে, বোঝা গেছে? বুঝতে পারো, 5% হারে বাড়ছে, 100 টাকা 5% বাড়ছে, তাহলে এখন কত টাকা বেড়েছে? 5 টাকা, সেটা আলাদা কথা, কিন্তু বেড়ে কত টাকা হয়েছে, 105। 100 তো ছিলই, 5% বাড়ছে মানে 5 টাকা বাড়ছে, মানে 105 হবে, 5 তো হবে না বেড়ে, বোঝা গেছে? তাহলে আমি এটাকে এভাবে লিখতে পারি না, 5% মানে কত বলো তো, ফ্র্যাকশন ভ্যালু 1/20, তার মানে 20 টাকা থাকলে 1 টাকা বেড়েছে, তাহলে 21/20 হয়েছে। বের হয়েছে না হয়নি? নিজে চেক করে দেখো, 100 সঙ্গে এটা গুণ করে দেখো, 105 পেয়েছো না? আমি দেখো পেয়েছো? এইগুলোকে বলা হয় মাল্টিপ্লাইং ফ্যাক্টর হয়। তাহলে বলো ভাই, কোন জায়গায় এতগুলো লোক ছিল, সাপোজ 25% হারে বেড়েছে, মানে 20 বার থাকায় 1 বেড়েছে, তার মানে কত হয়েছে, 21/20 হয়েছে। তাহলে প্রথম বছর বাড়ার পরে এই এতগুলো জনসংখ্যা হয়েছে। দ্বিতীয় বছর এই এরই তো 5% বাড়বে, তাই না? তাহলে এটার সঙ্গে আবার 21/20 হবে, হবে না? হবে না বলো? দ্বিতীয় বছর জনসংখ্যা হলো, জনসংখ্যার মান দেওয়া আছে কত দেখো, 74970 দেওয়া আছে। এবার বলো ক্যালকুলেশন কিভাবে করবো, ভালো মতো ক্যালকুলেশনটা মেন ভাই। এই এতদূর পর্যন্ত তো বেশিরভাগ বাচ্চাই লিখে দেয়, এতদূর পর্যন্ত বেশিরভাগ বাচ্চা লিখে দেয়, ক্যালকুলেশনটা মেন ভাই, ভালো মতো বুঝবে। এই যে এটা এখানে থাকলো সমান, এই 20 এই 20 গুণ হয়ে দিক যাবে না? যাবে না? আমি পুরোটা লিখে দেখাচ্ছে এখন ভাই, এগুলো মুখে মুখে আমি করি।
নিচে এটাই থাকবে, আলটিমেটলি এটাই তো থাকবে। আইদার তুমি কাটাকুটি করে জীবন শেষ করে ফেলো পরীক্ষা হলে, আর নাহলে দেখো স্মার্ট ওয়েতে যাবো। দেখো নিচে কোন জায়গায় জিরো আছে দেখতে পাচ্ছ? নিচে জিরো আছে, উপরে যদি গুণ করো কটা জিরো পাবে? একটা, দুটো, তিনটে, তিনটে জিরো আছে শেষে। বলতে পেরেছি? নিচে কোনো জায়গায় জিরো পেয়েছো দেখো, আমাকে আবার বলছি, নিচে কোনো জায়গায় জিরো আছে, জিরো থাকলে তো কাটাকুটি হয়ে যেত। তাহলে গুণ যদি করো, এখানে একটা জিরো পাবে, দুটো জিরো, তিনটে জিরো, শেষে যাই গুণ করো না কেন এখানে একটা গুণ আসবে, শেষে তিনটে জিরো আসবে, নিচে 21 ইন্টু 21 থাকবে। কাটাকুটি তো ভাই এটার সঙ্গে এগুলো হবে, এটা তো জিন্দেগিতে কাটবে না, তাহলে শেষে তো তিনটে জিরো থাকবে। দেখো শেষে তিনটে জিরো আছে, দেখো এখানে না, এখানে না, এখানে নেই। আচ্ছা, স্বাভাবিক গতি 3-5 ঘন্টা হাঁটতে হাঁটতে 10 মিনিট দেরিতে অফিসে পৌঁছালেন, তা স্বাভাবিক সময় খুঁজে বের করুন। তাহলে বলো স্পিড, স্পিডের ইয়ে বলা আছে, তাহলে অরিজিনাল ধরে নিলাম এটা, নাও এখানে লিখবো। ওকে, 3-5 ইউজুয়াল স্পিড, অরিজিনাল ধরে ইউজুয়ালি যা লেখা থাকে এটা ইউজুয়াল স্পিড, মানে ওর স্বাভাবিক গতিবেগ এটা এখন আছে। 3-5 স্বাভাবিক গতিবেগে 3-5 হাঁটছে, তার মানে কি নিচে যেটা অফের পর যেটা আছে সেটা হয় নিচেরটা। তাহলে ইউজুয়াল স্পিড কত ভাই? 5। ইউজুয়াল স্পিড যদি 5 হয় তাহলে এখন তার গতিবেগ কত? 3। এটা কিসের রেশিও ভাই? স্পিডের। টাইমের রেশিও কি হয় বলো? ইনভার্স রিলেশন হয়, 5:3 হয়। সরি উল্টো, ইনভার্স রিলেশন হয় 3:5। এবার তোমাকে বলে দিয়েছে যাদের অফিস পৌঁছতে তার 10 মিনিট লেট হয়, তাহলে বলো ওর যাওয়ার কথা ছিল 3 ইউনিটে, যাওয়ার কথা ছিল 3 ইউনিটে, গেছে কত ইউনিটে? 5 ইউনিটে। তাহলে কত ইউনিট ওর এ করেছে? লেট করেছে কত ইউনিট? 2 ইউনিট। এই 2 ইউনিটের মান কত দেওয়া আছে? 10 মিনিট। কত গুণ ভাই? 5 গুণ। তোমার কাছে চেয়েছে কি? তার ইউজুয়াল টাইম। ইউজুয়াল টাইম কত? 3। তো 3 এর সঙ্গে 5 গুণ, 15। তোমরা 15 মিনিটে অফিস পৌঁছানোর কথা। পৌঁছেছে কত মিনিটে যদি বলা হয়? আনসার দিচ্ছে কত মিনিটে আর পৌঁছে? 15 মিনিটে যাওয়ার কথা, 10 মিনিট লেট করেছে, 25 মিনিট। এখান থেকে করতে পারো, এটাই তো এখন স্পিড টাইম, এটার সঙ্গে 5 গুণ করে আনসার করে দিতে পারো। ঠিক আছে, নেক্সট। কিন্তু 2000 খুব ভুল না করে 2022 এ পড়াবো। নাম্বার সিস্টেমে একটা দল করে এসেছিল হয়। বলেছে 4টি অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার অঙ্কের যোগফল কত হবে? অঙ্কের যোগফল মানে কি ডিজিটাল সাম চাইছে, যা 16, 19 এবং 38 দ্বারা ভাগ করলে প্রতিটি ক্ষেত্রে 6 ছেড়ে দেয়। আমাকে এতটুকু বলি মাত্র, আমাকে সংখ্যাটা বলো। 4টি অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বলো, যেটাকে 16 দিয়ে, 19 দিয়ে, 38 দিয়ে যদি ভাগ করা হয় প্রত্যেক ক্ষেত্রে 6 ভাগ শেষ থাকে। তাহলে সংখ্যাটা কি হবে ভালো মতো দেখো, দিকে দেখো, নাম্বারটা কি হবে? এলসিএম অফ 16, 19, 38, তাই তো হবে। এখানে লিখছি নম্বরটা হবে এলসিএম অফ 16, 19, 38। এই এক যে এলসিএম পাবো 16, 19, 38 এর, এটাকে 16 দিয়ে ভাগ করলে ভাগ মিলে যাবে, 19 দিয়ে ভাগ করলে ভাগ মিলবে, 38 দিয়ে ভাগ করলে ভাগ মিলবে, লসাগু মিলে না, মিলে না? প্রত্যেক ক্ষেত্রে 6 ভাগ শেষ ছাড়বে, তাহলে 6 কি আছে? এক্সট্রা আছে। নাম্বারটা দেখতে এরকম হবে না? হবে না, হবে না বলো। এটা যদি সব থেকে পৃথিবীর সব থেকে ছোট সংখ্যা, এই ফর্মটা পৃথিবীর সব থেকে ছোট সংখ্যা, যেটাকে 16 দিয়ে, 19 দিয়ে, 38 দিয়ে ভাগ করলে 6 ভাগ শেষ থাকবে। 16, 19, 38 তোমাকে এলসিএম করতে হবে। এবার আমাকে তো তাই চাইনি, চেয়েছে কি 4 অঙ্কের বলেছে, তাহলে এখানে একটা কে লিখবো, এখানে একটা কে লিখবো। কিসের জন্য ভাই? এটা আমাকে এইটুকুটাকে টেনে আমাকে 4 অঙ্কের কাছে নিয়ে যেতে হবে, তাই না? তাহলে বলো 16, 19, 38 এলসিএম কত হবে? 19 আর 38 এলসিএম কত? 38। লসাগু 19 আর 38 এর তো লসাগু কত? 38। তাহলে দেখ এই ঝামেলাটা চুকে গেল, তাহলে 38 এর 16 লসাগু করলেই হবে। বলো 38 আর 16 লসাগু
2 দেখো এখানেও আছে এখানেও আছে, লিখে দিলাম 19 লিখে দিলাম, এখানকার 8 পড়ে থাকলো, তাহলে আলটিমেটলি এলসিএম কত হয়ে গেল? এটা এলসিএম হলো, গুণ করো 19 দুগুণে 38, 38 মানে 8 এটি 4 8 32, 320, 320 থেকে 16 বাদ, কিভাবে বললাম দেখো, তাই 19 দুগুণে 38, ভালো মতো বোঝো, 38 এর সঙ্গে 8 গুণ, তাই তো? এটা না করে আমি এটাকে 40 ধরতে পারি না, পারি না? এটা লিখতে পারি 40 মানে 2 লিখতে পারি, 4 8 32, 320 হয়ে গেল, 320 থেকে 8 দুগুণে 16 বাদ, 320 থেকে 16 বাদ দিলে কত হয়? 304। এটা মাইন্ডে ক্যালকুলেট করতে হবে, মাইন্ড এতটা ট্রেন করতে হবে, লেখা যাবে না। 304, একটা কে আছে এখানে প্লাস 6, কেটা কেন আছে ভাই? আমাকে 4 অঙ্ক পর্যন্ত এটাকে টেনে নিয়ে যেতে হবে, তাহলে বলো কে এর মান কত বসালে 4 অঙ্ক পাবো? 4 অঙ্কের সবচেয়ে ছোট সংখ্যা কত? এটাই তো, হাজারের কাছাকাছি যাবে কত দিয়ে গুণ করলে বলো? 6 বাদ দিয়ে রাখো, 3 গুণ করলে কত হয় দেখো তো? 912, 912 সঙ্গে 6 গুণ করলে 918, 4 অঙ্ক পৌঁছাচ্ছি, তাহলে কত গুণ করবো? কে এর জায়গায় 4 রাখবো, কে এর জায়গায় যদি 4 রাখো তাহলে কত হবে বলো তো? 16 3 4 12, তাই তো, প্লাস 6, তাহলে কত হলো? 1222। সংখ্যাটা 4 অঙ্কের সব থেকে ছোট সংখ্যা, যেটাকে 16 দিয়ে 19 দিয়ে 38 দিয়ে যদি ভাগ করো, প্রত্যেক ক্ষেত্রে 6 কি করবে? ভাগ রাখবে। এই যে এখানে 1216 পেয়েছো, যেটাকে 4 অঙ্কের সব থেকে ছোট সংখ্যা, যেটাকে 16 দিয়ে ভাগ করলে ভাগ মিলে যাবে, 19 দিয়ে ভাগ করলে ভাগ মিলে যাবে, 38 দিয়ে ভাগ করলেও ভাগ মিলে যাবে। তোমাকে এই সংখ্যাটা চাইনি, সংখ্যাটা যোগফল চাইছে, যোগ করো, 1 আর 2 3, 3 আর 2 5, 5 আর 2 7। বুঝা গেল? নাম্বার সিস্টেমের ভালো কোশ্চেন ভাই এগুলো, আর এগুলো সেন্ট্রাল লেভেল, রেল রেল সেন্ট্রাল লেভেলের ফেভারিট কোশ্চেন নাম্বার সিস্টেম। হ্যাঁ, স্টেট গভর্নমেন্টের এত এ লেভেল পর্যন্ত যাবে, স্টেট গভর্নমেন্টের এক্সাম, হ্যাঁ নাম্বার সিস্টেমের অঙ্ক পড়বে, এ লেভেল পর্যন্ত যাবে, একটু কম লেভেলে থাকবে, কিন্তু নাম্বার সিস্টেমের সেম কনসেপ্ট হবে, অপশন দিয়ে পড়ে যাবে, এখানে অপশন দিয়ে পড়ানোর কোনো জায়গায় নেই এখন। আর এমন এমন সংখ্যা দিয়েছে এখানে 16 19 38, হ্যাঁ এখানে 9 5 দিয়ে কিছু থাকতো, অপশন দিয়ে উঠিয়ে দিত। নেক্সট বলো, এটা কোশ্চেন মাঝে মাঝে দিয়ে দেয়, তাই না বলো? 15টি পক্ষের মানে 15টি বাহুর, 15টি বাহুর নিয়মিত বহুভুজে প্রতিটি অভ্যন্তরীণ কোণের পরিমাপ সন্ধান করো, বলো। অভ্যন্তরীণ কোণের যোগফল কত হয়? জানা আছে কারো? অভ্যন্তরীণ কোণের যোগফল কত হয় কারো জানা আছে? বলো, ভালো মতো মনে হয়, এই ছোট ছোট জিনিসগুলো টুকে নাও। অভ্যন্তরীণ সমস্ত অভ্যন্তরীণ কোণের যোগফল হয় n-2 ইন্টু 180 ডিগ্রি। n এর মান কত? n এর মান বাহু সংখ্যা, n এর মান n ইকুয়াল টু বাহু সংখ্যা, যে কোনো ভুজের, তাহলে বলো ত্রিভুজের 3টে কোণের মান কত ডিগ্রি হয় বলো তো যোগ করলে? ভেতরে 180 ডিগ্রি, সবাই জানো, বসাও, এর জায়গায় 3 বসাও, পাচ্ছ না? পাচ্ছ না? দেখেন, পাচ্ছ না? এর জায়গায় n মানে কি? 3, 3 মানে ত্রিভুজ মানে 3টে বাহু, n মানে তো লিখে দিলাম বাহু সংখ্যা, ত্রিভুজের কটা বাহু থাকে? 3টে, n এর মান 3 বসাও, 3 - 2 মানে 1, 1 × 180, 180, 180, পাচ্ছ? ত্রিভুজের 3টে কোণের যোগফল কি হয়? ভেতরে 3টে কোণের যোগফল 180 ডিগ্রি হয় না? চতুর্ভুজের 4টে কোণের যোগফল কত হয়? 360 ডিগ্রি হয়, 360 ডিগ্রি হয় তো, n এর জায়গায় 4 বসাও, 4 - 2 এটা 180, পেয়েছো? তাহলে অভ্যন্তরীণ সমস্ত অভ্যন্তরীণ কোণের যোগফল, সমস্ত অভ্যন্তরীণ কোণের যোগফল বলা আছে এখানে, সমস্ত অভ্যন্তরীণ কোণের যোগফল বলা আছে। হ্যাঁ পড়াচ্ছি, কোথায় আছো? ও হয়ে গেল বাবা, আচ্ছা যাও, যদি অসুবিধা হয় ফোন করো আমাকে। এখানে সমস্ত অভ্যন্তরীণ কোণের যোগফল দেওয়া আছে,
এবার আমাকে বলো যে প্রত্যেকটা কোণের যোগফল বলো। আমাকে বলো n সমান কি বলেছিলাম তোমাকে ভাই? বাহু সংখ্যা বলেছি। n সমান বাহু সংখ্যা বলেছি। যটা বাহু থাকে কোণ তত থাকে না থাকে না বলো তো আমাকে? তিনটে বাহু আছে, কোণ কটা আছে? চারটে বাহু থাকলে কটা কোণ থাকবে? পাঁচটা যদি বাহু থাকে কোণ কটা আছে? ঠিক আছে, তাহলে এনটা যদি বাহু থাকে তাহলে এনটা কোণ আছে, তাহলে আমাকে বলো প্রত্যেকটা। আমাকে এখানে সমস্ত তো চাইনি, কি চেয়েছে? প্রতিটি। কি চেয়েছে ভাই? প্রতিটি। তাহলে আমাকে বলো যোগফলটাকে বের করে। 15টা, তাহলে 15 মাইনাস 2 মানে কত বলো তো? 13 ইন্টু 180। এটা কি হলো? 13টা বাহু আছে, তার টোটাল 13টা, যে এরকম হয়ে আছে 13টা টোটাল যে অভ্যন্তরীণ কোণগুলো আছে সেগুলো সবগুলো যোগফল এটা। তাহলে এক একটার কত ভাই? 13 না ভাই 15? কটা বাহু আছে? 15টা বাহু আছে। কোণ কটা ছিল? 15টা ছিল ভাই। 15 কত হয়? 15 12 180 হয়। 13 12 100। তিনজন পুরুষ অথবা 4জন মহিলা অথবা 5জন ছেলে 47 দিনে একটা কাজ করতে পারে। কাজটি কত সময় একজন পুরুষ, একজন মহিলা, একজন ছেলে শেষ করতে পারে? এটা এন্ড আর অর এর কনসেপ্ট। অর, অর, এখানে কমা দেওয়া আছে নাকি? এন্ড, ক্লিয়ার আছে? এন্ড আর অর এর কনসেপ্ট এখানে এইভাবে দেওয়া থাকবে। ভালো মতো অঙ্ক চেনো, কোথায় ট্রিক্স জানো, কিন্তু কোথায় লাগাতে হবে সেটা হয়তো জানতে অসুবিধা হয়ে যায় মাঝে মাঝে। এন্ড আর অর এর কনসেপ্ট ভাই, 3জন ছেলে অথবা 4জন মহিলা অথবা 5জন, সরি 3জন পুরুষ অথবা 4জন মহিলা অথবা 5জন ছেলে 47 দিনে কাজ করতে পারে। অথবা দেওয়া আছে মানে 3জন মহিলা পুরুষও 47 দিনে কাজ করতে পারে, 4জন মহিলা কাজ করলেও 47 দিনে শেষ করবে, 5জন ছেলে কাজ করলেও 47 দিনে শেষ করবে। এটা বলতে চাইছি। এবার তোমাকে বলছে 3জনকে আলাদা আলাদা করে না, একটা করে ছেলে নিয়েছো, একটা করে মেয়ে নিয়েছো, একটা করে পুরুষ নিয়েছো, দিয়ে বলছে একসঙ্গে কাজ লাগিয়ে দিয়েছো, কতদিনে শেষ করবে? এটার গল্প। কতদিনে শেষ করবে হলো ডেজ equal to total days by and by or and by or চলতে থাকে, যতজন থাকবে যতজন থাকবে। আরো যদি কাউকে নিয়ে আসতো তাহলে ভালো হতো। এটা ছিল ট্রিক্স। বোঝা গেছে? টোটাল ডেজ কত দিনে করেছে ভাই ওরা? 47 দিনে। লিখলাম বড় ভাই এন্ড বাই ওয়ার। ছেলের ক্ষেত্রে এন্ড কোথায় আছে বলো? নিচে আছে তো। মেনের ক্ষেত্রে এন্ড কোথায় আছে? নিচে। কমা দেওয়া আছে এন্ড। তাহলে এন্ড কজন লোক আছে? এক। এন্ড এর জন্য এক লিখলাম। মেনের ক্ষেত্রে লিখছি এটা। মেনের অরে কত আছে? 3। মিডিলে প্লাস আছে। ছেলের হয়ে গেল, তারপরটা লিখো। ওমেনের লিখো। ওমেনের কজন আছে এন্ডে? এক। অরে কতজন আছে? 4। আবার মিডিলে প্লাস। এন্ডে কতজন আছে? 1 বয় 4। ব্যাস, গল্প শেষ। 5 আছে না? ব্যাস, গল্প শেষ। আনসার। তাহলে বলো 3 4 5 এর এলসিএম কি করব আমি? 47 আছে। দেখো 3 4 5 এর এলসিএম কত? 3 4 12, 5 আর 60। 60 তো উপরে গিয়ে গুণ হবে, তাই না? এটা নিচে আছে, এটা উপরে গিয়ে গুণ হবে উল্টে। তাহলে 60 উপরে লিখে দিলাম একবারে। তাহলে এখানে কত হবে বলো? 60 আছে মানে এখানে 20 হবে, তাই তো? এখানে কত হবে? 4 15 60 15 হবে। এখানে 5 12 60। এর হয়েছে না? আমি বলো একবারে লিখলাম। তাহলে বলো 30 20 15 35 7 12 কত? 47। এটা আবার লিখো না যে 47 বাই 47 তে কাটবে না। ঠিক আছে? করা যাবে তো? আমার থেকে আগে করে দেখি। অন্যভাবে অবশ্যই হবে। আমি কখন বললাম হবে না? অবশ্যই হবে। আমি একবার বলবো না যে অন্যভাবে হবে না।
অঙ্ক ভাই অনেক ভাবে হয়, ওরকম আরো দু তিন রকম ভাবে হতে পারে। আগে ওর দেখা ট্রিক্স দেখিয়ে দিলাম, ট্রিক ডিরেক্ট কোথায় লাগাবো সেটা তো দেখিয়ে দিয়েছি আমি। কিন্তু কোথায় থাকলে লাগাবো, এরকম এন্ড আর অর আছে দেখতে পাচ্ছ, সেখানে লাগাবো। মানে একটা পয়েন্ট এখানে দুটো থাকতো, তিনটে থাকতো, দুটো থাকতো, চারটে থাকতো, ডাজ নট ম্যাটার। এন্ড থেকে যা আছে তাই বসো, অর থেকে যা আছে তাই বসো, কোনো ব্যাপার না। দেখে লাভ নাই, তুমি দেখতে পাচ্ছ এন্ড আছে, এখানে অর আছে, থাকলে পরে ডিরেক্টলি এই ট্রিক বসালে আনসার বেরিয়ে চলে আসবে। এখানে ট্রিকটা আমি দেখালাম কোথা থেকে এসেছে, আমি সেটা যখন ফুল ব্যাচে পড়ে তখন আমি সেটাও দেখিয়ে দিই কোথা থেকে এসেছে। বলো অঙ্ক করতে হয় না ভাই, রেশিওর অঙ্ক তোমাকে দেখবে, রেশিও দেখানোর অপশনে দিকে তাকাও। মান্থলি স্যালারি এবিসি এর 7:8:9, সি এর মান্থলি স্যালারি এর থেকে 12,000 বেশি, তাহলে বি এর মান্থলি স্যালারি কত? বি এর তাহলে আনসার যেটা হবে 8 এর মাল্টিপল হবে না, হবে না বলো? তুমি কিছু বের করবে, ক্যালকুলেশন করে কিছু না কিছু আসবে, একের মান বের করবে, বের করার পর 8 এর সঙ্গে গুণ করে সেটা আনসার করবে, তাই করো তো। তাহলে আনসার শুড বি মাল্টিপল অফ 8। এটা 8 দিয়ে কাটে, এটা কাটে, এটা কাটে, আনসার এটা, অঙ্ক শেষ। 8 দিয়ে কাটে না, 8 দিয়ে কাটার নিয়ম কি দেখে মনে হচ্ছে আপনি কি করে বলতে পারলেন এত বড় সংখ্যা 8 দিয়ে কাটে কি কাটে না? ভাই 8 দিয়ে কাটার নিয়ম হলো লাস্ট তিনটে ডিজিট যদি 8 দিয়ে কাটে তাহলে কাটবে, না কাটে তাহলে কাটবে না। 8 দিয়ে কাটে, বারোকে 8 দিয়ে ভাগ যায়, 4 কে ভাগ যায়, তুমি ভেবো না যে 4 2 8, না ভাই এটা ভাগ যায়, 4 ভাগ শেষ থেকে 500 ভাগ যায়, এটা 8 দিয়ে, ব্যাস এটা আনসার না, এটা না, এটা না, এটা আনসার। তোমাকে পুরো করে দেখাচ্ছি, এক্সাম হলে এটা করো, করে দেখাচ্ছি আমরা। তাহলে এ বি সি 7:8। তোমাকে বলেছে সির স্যালারি এর থেকে 12,000 বেশি, এর থেকে সি এর স্যালারি কত বেশি ভাই? 2 এর মান কত আছে? 12,000, তাহলে কত গুণ? 6,000। তাহলে বি এর মান কত? 6,000 গুণ করো, আনসার কত পেলে? তাই বলো, তুমি এটা করবে, আমি যদি এটা করি, তুমি যদি এটা করি, তোমাকে ধরতে পারবো আমি? বুঝতে পারছো? রেশিও প্রপোর্শন, ওর জন্য আমি পুরো অ্যারিথমেটিককে রেশিও এন্ড প্রপোর্শন দিয়ে অঙ্ক করাই, পুরো অ্যারিথমেটিক আমি রেশিও প্রপোর্শন দিয়ে অঙ্ক করাই। হ্যাঁ, আমি পড়ানোর সময় বেশি বকি, ব্রেনে বেশি চাপ দেই, কিন্তু তোমার এক্সাম হলে তার রেজাল্ট পেয়ে যাবে। এখানে যদি আমি সূত্র লিখাতে চাই, সূত্র আমি লিখাতে পারি, এক গাদা সূত্র আলাদা কোনো বুক তৈরি করতে হবে সূত্র লেখানোর জন্য, ওই করে চাকরি পাবে না, সোজা কথা, পসিবল না থাকে। চলো নেক্সট, যেদিন এভাবে ভাবতে শিখবে সেদিন ভাববে যে হ্যাঁ এতদিনে ম্যাথ শিখেছি, 25টা ম্যাথ করি। চলো টাইমের অর্গানিক অঙ্ক, টাইমের সিস্টেম, ভাবনা চিন্তা দেখে না কিভাবে করবে। তুমি দুই ভাবে দেখো, দুই ভাবে দেখো ভাই, একটা পাইপ আছে যে 18 ঘন্টায় ফিল আপ করে, ডিউ টু লিক, লিক আছে নিচে, ইটস বটম সিস্টেম ফিলস আপ 20 আওয়ার্স, নিচে লিক থাকার জন্য 20 ঘন্টা ফিল আপ হয়েছে, তোমার বি বলে একটা কেউ লিক আছে, তো সে করছে নেগেটিভ ওয়ার্ক করছে, তাই মাইনাস করলাম, ক্লিয়ার আছে? সে কত ঘন্টায় করছে? 20 ঘন্টায়, মানে দুজন মিলেই তো আছে, বোঝা গেছে? তাই বলো 18, তোমরা এইভাবে তো করো তাই না? 18 আর 20 এলসিএম কত? 18 20 এলসিএম বলো, 180 করে দেবো, সমস্যা করো না, তারপর কি আছে 180 করো, সমস্যা, এটা কত? 10, এটা 9। আমাকে বলো, এই তো ঢুকাচ্ছে ইনলেট পাইপ, আর এই ফুটো আছে বলে বের করে দিচ্ছে, তাই না? তাহলে আমাকে বলো, এ 10 ইউনিট ঢুকাচ্ছে 1 ঘন্টায়, ঘন্টা আছে কোনো কত, হ্যাঁ 1 ঘন্টায় 10 ইউনিট ঢুকাচ্ছে, বি, এ আর বি, বি যখন অন করা আছে, ফুটো যখন থাকছে তখন 9 ইউনিট হচ্ছে, কিসের জন্য হচ্ছে? 1 ইউনিট বের করছে, বি কি করছে? 1 ইউনিট 1 ঘন্টায় বের করে দিচ্ছে, তাহলে বি এর এফিসিয়েন্সি কত? 1, বোঝা গেছে? বলছে যদি পাইপ সিস্টেমটা আমি ফুল করে দিই, নিচের লিফটটা খুলে দিই, কত ঘন্টা লাগবে? কত কত আছে?
180 আছে। বোঝা গেছে? তোমরা এইভাবে করেছো। এবার দেখো আমি এটাকে অন্যভাবে ভাবা শেখাবো। অন্যভাবে ভাবো। বিশাল লিখবে কেউ? ভাবনা চিন্তা করো। টাইম এন্ড অর্গার পাইপলাইন সিস্টেমের অঙ্ক সব থেকে সোজা অঙ্ক, ল্যাঙ্গুয়েজ দরকারে 5 বার পড়বে, ভালো মতো বুঝবে। ভাই কে পাইপ যদি চলতো, লিক যদি না থাকতো, তাহলে কত ঘন্টায় ভর্তি করতো? 18 ঘন্টা। লিক থাকার জন্য কত ঘন্টায় ভর্তি করছে? 20 ঘন্টায়। লিক থাকার জন্য কত ঘন্টায় ভর্তি করছে? 20 ঘন্টায়। তাহলে আমাকে বলো, শুনবে ভালো, লিকটা থাকার জন্য একে কত ঘন্টা এক্সট্রা কাজ করতে হচ্ছে? 2 ঘন্টা। এর 2 ঘন্টার কাজ, এই 2 ঘন্টা এক্সট্রা কেন চলছে? বি শুরু থেকে শেষ পর্যন্ত লিক করে যাচ্ছে, মানে 20 ঘন্টায় লিক করে যাচ্ছে। বি এর 20 ঘন্টা লিকের কাজ সমান না সমান না? এ 2 ঘন্টা এক্সট্রা কাজ করছে, এতে যে 2 ঘন্টা এক্সট্রা দিতে হচ্ছে কিসের জন্য? এই বি 20 ঘন্টা ধরে জল বের করছে, সে কারণে একে দিতে হচ্ছে 2 ঘন্টা এক্সট্রা। একে 2 ঘন্টা, এর যে 2 ঘন্টা এক্সট্রা কাজ করতে হলো কিসের জন্য? বি এর, এটা বি এতটুকু বের করছে। এটা কিসের রেশিও পেলাম? টাইমের রেশিও। তাহলে এফিসিয়েন্সি রেশিও কি হয়? ইনভার্স হয়। তাহলে রেশিও যদি করো, এটা 10 হয়ে যাবে, এটা 1 হয়ে যাবে। এ এর এফিসিয়েন্সি 10, বি এর এফিসিয়েন্সি 1। এ একটা কাজ কত ঘন্টায় করে? এফিসিয়েন্সির সঙ্গে যদি নম্বর অফ ডেজ গুণ করো, তাহলে টোটাল ওয়ার্ক পাওয়া যায়। টোটাল ওয়ার্ক কত পেয়ে গেলাম আমি? 180। বি কে বের করতে বলছে, টোটাল 180 ইউনিট ভরা আছে। এলসিএম করারও দরকার, ঠিক আছে? এটা আমি এই একটা কোশ্চেন দেবো, জানলাম এরকম অনেক টাইম আমার কাছে যেভাবে এইভাবে করা যায়, এলসিএম ছাড়া করা যায়। শুধু উপস্থিত বুদ্ধিতে বলো, কোনো অঙ্ক কাজে লাগালাম না? নেক্সট করো। এভারেজের অঙ্ক পেন এন্ড পেপার লাগান, পুরো কাজ চালাও। পরীক্ষা একটা করে দেয় এভারেজের অঙ্ক। 13তম ইনিংসে একজন ব্যাটসম্যান 97 রান করে, যার ফলে তার গড়ে স্কোর 5 বৃদ্ধি পায়। 13তম ইনিংসের পরে বলেছে, আগে না, পরে গড় কত? এভারেজের কনসেপ্ট যদি তোমার ক্লিয়ার থাকে, আনসার করার কথা, তারপর আমি দেখো মুখোমুখি answer করো। কত আনসার আছে? 35। অপশনটা আমি 32টা ইচ্ছা করে দিয়েছি, অপশন 32 ছিল না। তাতে যখন আমি অঙ্কটা সেট করি, সেখান থেকে পিআইকিউ থেকে তুলেছি, সেখানে 32 অপশনটা ছিল না, 32 আমি অপশন দিয়েছি। 35 না, এই কনফিউশন লাগানোর জন্য আমি 32 অপশনটা লাগিয়েছি, ইচ্ছা করে 32 অপশন লাগিয়েছি। দেখো অঙ্ক করতে হয় না, এভারেজের ভালো মতো রাখার বুঝবে, এরপরে এভারেজের অঙ্ক লাগবে না। পেন পেপার শোনো, এভারেজ কথাটার মানে কি দেখো, গড় করে যার এভারেজ করে দাও, মানে কি যার বেশি আছে তাকে একদম ভেঙে দাও, যার কম আছে সেখানে দিয়ে দাও, সেটাকে এভারেজ বলে। তবে তো এভারেজ হবে, তাই না? তবে এভারেজ মানে প্রায় সবাইকে ইকুয়াল করে দাও, সবাইকে ইকুয়াল করে দাও। ক্লিয়ার হয়েছে না হয়নি? তাহলে এভারেজ মানে যে বেশি পেয়েছে তাকে কমিয়ে, ধরে নাও এই হাইট আছে, তাহলে একে কি করবে, একটা এভারেজ হাইটে যদি আনা হয়, তাহলে অ্যাপ্রক্স এভাবে ভেঙে যদি দেওয়া হয়, এর থেকে একটু উঁচু হবে, অলমোস্ট এরকম হবে। তাই তো এভারেজ মানে সবাইকে ইকুয়াল করে দিতে বলো, দিতে বলছে। ওদের একটা কিছু একটা এভারেজ ছিল, ভালো মতো বোঝো। 13টা ইনিংস, আমি এখানে 5টাই লিখলাম, 5টাই শুনে রাখলাম, 13টা ইনিংস ধরে নাও, বা এটা ধরে নাও, এভাবে লিখতে লিখতে আমি 13টা লিখছি। হ্যাঁ, বোঝানোর জন্য লিখছি। হ্যাঁ, 13টা ইনিংসে তো করেন,
12টা ইনিংসে কিছু একটা ওদের অ্যাভারেজ ছিল, এদের কিছু একটা অ্যাভারেজ ছিল ছিল এবার বলো 13তম ইনিংসে ও কত রান করেছে? 97 রান করে ফেলেছে, যেই কারণে সবারই অ্যাভারেজ কত বেড়ে গেছে? 5 বেড়ে গেছে। এরও বাড়বে, সবগুলোর 5 5 করে বেড়ে গেছে। আমাকে বলো তাহলে ও যদি অ্যাভারেজ যা ছিল সেই রানটাই করতো, কিছু বাড়তো? ধরুন আমি সাপোজ ধরুন অ্যাভারেজ ছিল এখানকার 10, বোঝানোর জন্য বলছি, তাহলে বলো ও যদি 10 রান করে আসতো মাঠ থেকে 13তম ইনিংসে, তাহলে অ্যাভারেজ চেঞ্জ হতো কিছু? মানে অ্যাভারেজ যা ছিল তাই তো করে এসছো, তাহলে কোনো কিছু চেঞ্জ হতো? কিছু চেঞ্জ হতো না। চেঞ্জ কেন হয়েছে? চেঞ্জ কেন হয়েছে? ওই অ্যাভারেজের থেকে 5 বেশি রান, প্রত্যেকের ক্ষেত্রে 5 অ্যাভারেজ বেড়ে গেছে, মানে প্রত্যেককে কি করে দিয়েছে, ওর এই রান থেকে প্রত্যেককে 5 অ্যাভারেজ যোগ দেওয়া, মানে কি প্রত্যেককে 5 5 করে দিয়ে দিয়েছে, তাই না? এস অর নো বলো আমাকে। প্রত্যেককে 5 5 5 5 করে দিয়ে দিয়েছে, দিয়েছে। তার মানে আমাকে বলো ইনি 13তম ইনিংস করার পরে, তার মানে ওর এখানে একটা অ্যাভারেজ রান এখানে রেখেছে নিজের জন্য ভালো মতো দেখো, তাহলে এই 97টাকে আমি এভাবে লিখতে পারি, ভালো মতো বোঝো। এখানে আমি ওই এভারেজের সমান রান রেখেছি, রাখার পরে সবাইকে 5 5 5 5 করে দিয়েছে, ব্যাস এটা হয়ে গেছে, মেইনটেইন হয়ে গেছে, এটা হয়ে গেছে, তাই না? তাহলে তোমাকে চাইছে এই যে এভারেজ এটা কত সেটা তোমাকে চাইছে, বোঝাতে পেরেছি না পরে? কারণ আমাকে বলো তাহলে কত এক্সট্রা দিয়েছে? 5 করে দিয়েছে 13 জনকে, তাহলে ওই রানটাও করে এসেছো না, তাহলে 65 রান কি দিয়েছে ও? ওর কাছ থেকে 65 রান ও এক্সট্রা করেছে এভারেজ বাদ দিয়ে, তাহলে 97 মাইনাস 65 কত হলো? 32। তাহলে এভারেজ কত ছিল ওদের আগে? 32 ছিল, এগুলো সব 32 ছিল, তাহলে 65টা এক্সট্রা দিয়েছে, তাহলে সবাইকে 5 5 করে এক্সট্রা দিয়েছে, তাহলে 5 কি হবে? যোগ হবে, তাহলে কত হবে? 37, আনসার 37। তোমাকে যদি বলতো যে 13তম ইনিংসের আগের এভারেজ কত ছিল, আনসার হতো 32। ক্লিয়ার করতে পেরেছি? এবার আমি এটা মিশাচ্ছি, ডিরেক্টলি আনসার করব কিভাবে দেখো, বুঝাতে পেরেছি? এটা ডিরেক্টলি আনসার কিভাবে করব, পেন পেপার লাগে না। দেখো ভাই, 13তম ইনিংসে 97 রান করার ফলে 5 করে স্কোর বৃদ্ধি পেয়েছে এভারেজ, তাহলে 13তম ইনিংসে মানে 13টা ইনিংস খেলেছে, আগে 12টা খেলেছে, এখন একটা খেলে 13টা, তাহলে 5 এক্সট্রা কত দিয়েছে? 5 বৃদ্ধি পেয়েছে, মানে 5 13 65 এক্সট্রা রান করেছিল, আগের এভারেজ থেকে 65 এক্সট্রা রান করেছে, তাহলে আগের এভারেজ কত? 97 থেকে 35 বাদ দিলে, সরি 97 থেকে 65 বাদ দিলে, 5 থেকে 65 বাদ দিলে 32, সেটা আগের এভারেজ। আমাদের পরের এভারেজ চেয়েছে 5 যোগ করে 5 হয়ে গেল। আরেকটা অঙ্ক আছে, অবশ্যই পরে দেখবে, বলো। মানুষ 12টি খাট 12,800 টাকায় বিক্রি করে 4টি খাটের দাম বাড়িয়ে দেয়, মানে বাড়িয়ে দিলে 4টি খাটের দাম লাভ করে, ইংরেজিতে গেইন করা আছে, 4টি খাটের দাম লাভ করে, তাহলে একটি খাটের মূল্য কত? অঙ্ক পড়ে এরকম পরীক্ষায়, তাহলে আমাকে ভালো মতো বলো ভাই। ভাই 12টা খাট বিক্রি করেছে, তাই না? তাহলে 12টার এসপি, 12টা খাট বিক্রি করে 4টে খাট কি করে ক্রয়, 4টে খাটের ক্রয় মূল্য লাভ করে। আমাকে বলো 12টা তোমার দোকানে 12টা চকলেট আছে, বিক্রি করে তুমি 4টে চকলেটের ক্রয় মূল্য কি করছো? লাভ করছো। তার মানে তুমি টোটাল কটা চকলেটের ক্রয় মূল্য বেচলে 12টার দাম, তাহলে 16টা চকলেটের না? আমাকে বলো 12টা পেন আছে তোমার কাছে, 12টা পেন তুমি বেচে, দোকান দোকান খুলেছে, 12টা পেন আছে, 12টা পেন তুমি বিক্রি করেছো, বিক্রি করে বিক্রি করছো কি জন্য? লাভের জন্য করছো। বিক্রি করে তুমি 4টে পেনের দাম তুলে নিয়েছো, 4টে পেনের কেনা মূল্যের দাম কিনে নিয়েছো, তার মানে তুমি কটা এই 12টা মূল্যে যে বেচেছো, কটা তোমার কেনা মূল্যের দাম কি করছো? 16টা। তাহলে 12 এসপি সমান রসিপি, 12 এসপির মান দেওয়া আছে কত দেখো, 12টা দেওয়া আছে কত? 12,800। তাহলে একটা সিপির মান কত হবে? শুরুতে ভাগ, কত বলো? 800 না? 800 128,
বুঝতে পেরেছি? নেক্সট লিখবে? চলো ভাই, বলো। ভালো কোশ্চেন। একটি স্কুলে 630 জন শিক্ষার্থী রয়েছে যাদের ছেলে এবং মেয়ের অনুপাত। ছেলের এবং মেয়ের অনুপাত কত আছে? 3:2। তাহলে আমাকে বলো, 630 জন ছেলে আছে, 630 জন শিক্ষার্থী আছে, তার মধ্যে ছেলে আছে 3, মেয়ে আছে 2, টোটাল কত গো? 5। 5 ইউনিটের মান কত আছে? কত গুণ? 26 গুণ না? তো ছেলের কথা বলেছে, মেয়েকে আমি হাতিয়ে দেবো না। আমার কাছে কোশ্চেনে কি চেয়েছে? সদ্য ভর্তি হওয়া ছেলেদের সংখ্যা বের করতে বলেছে, মেয়েকে আমি হাতিয়ে দেবো না। তো ছেলের সংখ্যা কত হবে এখান থেকে বলো? 3 7 3 126, 3 6 18, 3 2 78, 378 জন, তাই না? এটা ছেলের সংখ্যা ছিল 378 জন। ক্লিয়ার হয়েছে? এবার বলেছে নতুন 90 জন ভর্তি হয়েছে স্কুলে, ছেলে এবং মেয়ে মিলে, তাদের অনুপাত হয়ে গেছে 7:5। তা আগে ছিল 630 জন, এখন হলো 90 জন, তাহলে এখন টোটাল স্টুডেন্ট কতজন? আগে ছিল 630 জন, 90 জন নতুন আসলো, তাহলে কতজন আছে এখন? 720 জন আছে স্টুডেন্ট টোটাল। এই 720 জনের মধ্যে ছেলে এবং মেয়ের অনুপাত কত? 7:5, তাই না? তাহলে 12 মান কত? 720, 60 গুণ, এটার মান কত? 60 গুণ 420। বুঝতে পেরেছি না পারেনি? তাহলে বলো, এখন ছেলে 420, আগে ছিল 378, কত ছেলে নতুন ভর্তি হয়েছে? মাইনাস করবো 2, ইউনিট ডিজিট 2 আসবে, অঙ্ক করবো না। বুঝতে পেরেছি? নেক্সট দেখো, দু রকম টাইপের অঙ্ক দেখি তোমাদের। এটা ছেড়ে পালাচ্ছে। তোর জন্য দেখছি একজন নতুন নাম করেছে, মানে নতুন অ্যাড হয়েছে, আর একজন ছেড়ে পালাচ্ছে। এই দুটো টাইপেরই কোশ্চেন নেই, তো কোশ্চেন দিয়ে দিচ্ছি। মুখোমুখি আবার করছি, ভালো মতো দেখো, এখানে দেখবে ভালো। ভাই 5টা স্টুডেন্টের এভারেজ ছিল 40 কেজি, সবার 40 কেজি করে ছিল, একজন পালিয়ে গেছে। আমাকে যদি বলো তারও ওজন যদি 40 কিলো সত্যি থাকতো, তাহলে এভারেজে কোনো ফারাক পড়তো না তো? এভারেজে 50 কেজি বেলা পালাচ্ছে, তাহলে এভারেজে ফারাক পড়বে না? পড়বে না? তাহলে সবারই 40 কেজি 40 কেজি করে ছিল, তাহলে এভারেজে একটা ছেলে 50 কেজি নিয়ে পালিয়ে গেল, তাহলে এভারেজে থেকে কত বেশি নিয়ে পালিয়েছে ভাই? 10। এভারেজ থেকে 10 বেশি নিয়ে পালিয়ে গেছে। এখন পালানোর পরে কতজন আছে ভাই? 5 জন ছিল, এখন কতজন আছে? 4 জন। 4 জনের ক্ষেত্রে কত করে কম পড়ে গেল? 2.5 করে কম পড়লো না? তাহলে আগে ছিল 40 কেজি কি এভারেজ, এখন প্রত্যেকের 2.5 কিলো করে কম পড়ে গেল। আনসার 37। গেল? এটা হচ্ছে তোমাকে লেখা, তোমাকে বোঝানোর জন্য লিখছি, এটা লেখার দরকার ছিল না, এই ছবিটা আঁকার দরকার ছিল, তোমাকে বোঝানোর জন্য লিখছি এটা। এভারেজ অঙ্কের জন্য বললাম পেন পেপার লাগানো প্রাইম হয়। তো নেক্সট বলো। লাস্ট লাইন পড়ে আনসার হয়ে গেছে। কোন জিনিসের 30% মুনাফা অর্জন করবে। তাহলে তোমার সিপি আছে, এখানে দেখো কিভাবে করলাম ভাই, আগে তো সলভ করে তোমাকে দেখাচ্ছি। এখানে তুমি সিপি তুমি পাবে না, পাবে না, কিছু বের করবে, 30% মুনাফা করবে, মানে কি 130 তে বেচবে,
30% মুনাফা করবে মানে কি 130% বেচবে না বলো আমাকে। 130% মানে কি পার্সেন্টেজ তুললে পরে নিচে 100 আসবে, শূন্য শূন্য কাটবে, 13 মাল্টিপল থাকবে যেটা সেটা আনসার হবে। 13 মাল্টিপল, এটা যদি পয়েন্টও করো তবু তো 13 মাল্টিপলই আনসার হবে। 13 দিয়ে এটা ভাগ যায়, এটা ভাগ যায় 3 আর 39, এটা যায় এটা যায়, এটা দেখো 13 দিয়ে ভাগ যায়, 13 দুগুণে 26, 6 থাকলো 5 13 65 আনসার। বুঝতে পেরেছি? সলভ করা আছে, পরীক্ষালে এটা হবে না, পরীক্ষালে এরকম করে আনসার হবে। এবার তোমাকে সলভ করা দেখিয়ে দিচ্ছি। দেখো, নিউটন একটা পুরোনো বাইক কিনেছে 2000 টাকা দিয়ে, তুমি 2000 টাকা বাইক কিনেছো, সাইলেন্সার খারাপ আছে বা সাইলেন্সার মডিফাই করতে চাইছো, 500 টাকা আরো কি করেছো, এক্সট্রা খরচ করেছো, তাহলে এটা তোমার সিপির মধ্যে পড়বে না পড়বে না? তো তোমার 2500 টাকা খরচ পড়ে গেল, বাইকটার দাম। এবার 2500 টাকা রিপেয়ার করে তুমি এটাকে 30% প্রফিট করতে চাও, 2500 টাকার 130% বেচবা, 30% প্রফিট করবো 130 তে বেচবা, তাই না? তাহলে পার্সেন্টেজ তুলে নিচে 100 লিখে না আমি ভাই, পার্সেন্টেজ আছে দুটো শূন্য কাটিয়ে দিও, পার্সেন্টেজ তুলবো দুটো শূন্য কাটাবো। এবার দেখো শেষে একটা শূন্য আসবে, কাটাকুটি করলে শেষে একটা শূন্য আসবে, শেষে একটা শূন্য, 3 5 15, ইউনিট দেখো 3 5 15, শূন্যর পর একটা 5 আসবে, এটা অ্যানসার, এটা না এটা না এটা। নিজে গুণ করতে পারো, 25 এর সঙ্গে 13 গুণ করলে 325 হবে, ঠিক আছে? তো তোমাকে এই অঙ্কটা করার দরকার ছিল, তাহলে ওইটুকু যদি সেন্স থাকতো তাহলে ভালো আনসার করতে পারতো। লাস্ট অঙ্ক আজকে বলো। ভাই 4টে অপশন দিয়ে তুমি বুঝতে পারছো 25 আজকে 25টা অঙ্কে কটা অঙ্ক সলভ করতে হয়েছে ফুল, 4টে অপশন দেয় ভাই, এবার ইউজ করার জন্য ভাই, সলভ করতে গেলে তো অনেক বড় হবে অঙ্ক ভাই। এটা একটু ভেবে চিন্তে দেখো, অঙ্ক দেখার মতো ছুটতে দেখো, দেখো রেশিও অফ প্রেজেন্টেজ এ এন্ড বি এর হলো 9:10, এ এবং বি এর বর্তমান রেশিও হলো, লিখে দেখাচ্ছি হ্যাঁ, 9:10, এটা প্রেজেন্টেজ। তোমার কাছে চেয়েছে কি, কোশ্চেন দিকে কথা চেয়েছে কি একবার দেখে নেবে, রেশিও প্রপোর্শন বা হিসাবের প্রফিট এন্ড লসের যদি কোশ্চেন হয় শেষে আগে যাবে কোশ্চেন দেবে কি চেয়েছে, চেয়েছে দেখো হোয়াট উইল বি দ্য সাম অফ देयर এজ 3 ইয়ার্স ফ্রম নাও, এটা পরে 3 বছর পরে কত তাদের এজ হবে, তাহলে বলো 3 বছর পরে দুজনের ক্ষেত্রে এর সঙ্গে 3 যোগ হবে, এর সঙ্গে 3 যোগ হবে, তাহলে কত যোগ হবে, টোটাল 6 যোগ হবে। তাহলে আনসার কি আছে, 6 যোগ করে লেখা আছে। আমি যদি প্রেজেন্ট এজ বলি, প্রেজেন্ট এজের সাম এটা হবে, হবে না হবে না বলো, বলতে পারছি না পারছি না। 3 বছর পরে বলছে, 3 বছর পরে দুজনের এজের যোগফল কত হবে, তাহলে আজ থেকে 3 বছর পরে এরও 3 বছর যোগ হবে, এরও 3 বছর যোগ হবে, আনসার তো এখান থেকে কিছু না কিছু পাবো, এখান থেকে এখানে কিছু না কিছু পাবো, তার সঙ্গে যোগ করবো, তাহলে এটা এটা যোগ করার পরে কি পাবো, এই 3 3 যোগ করে 6 যোগ করা আছে, আনসার 6 যোগ করা আছে। আমি 6 করছি না, আমি 6 মাইনাস করে দিচ্ছি, আমি প্রেজেন্ট এজ, এখনকার প্রেজেন্ট এজ, এটা যদি 6 মাইনাস করে দিই, 3 বছর পরে আমার যোগফল নাই, কি আছে প্রেজেন্ট এজের যোগফল আছে, 78 থেকে 6 বাদ দিলে কত হয়, 72, 84 থেকে 6 বাদ দিলে কত হয়, 76, 76 তো না 78, 78 না 78, 82 থেকে 6 বাদ দিলে এটা 76, 76 থেকে এটা বাদ দিলে 70, তাহলে এগুলো কি দেওয়া আছে, এগুলো কি পেয়ে গেলাম ভাই, আমি নিজের মতো অপশন করে নিলাম, কি আছে প্রেজেন্টেজ, প্রেজেন্টেজ একটা 9 একটা 10, তাহলে প্রেজেন্টেজ কত আছে যোগ করলে 19, আনসার শুড বি মাল্টিপল অফ 19, যেটা 19 এর যোগ হবে, তাহলে 4 19 কত হয় ভাই 76, এটা আনসার, এটা আমাকে এভাবে ভাবতে হবে। এবার আমি সলিউশন করে দেখাচ্ছি। এগুলো একদিন আসবে না ভাই, প্র্যাকটিস করে 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 আসবে। প্রেজেন্ট আছে 9:10, 8 বছর পরে তাদের রেশিও হয় 11:12, 11:12, এখানে বেড়েছে কত 2, এটা বেড়েছে 2, ব্যাস আমার খাটনি কমে গেছে, দুজনের ক্ষেত্রে 8 বেড়েছে, দুজনের ক্ষেত্রে ইউনিটে কত বাড়ছে 2 বাড়ছে, তাহলে আমার খাটনি কমে গেছে। বাই চান্স যদি এখানে কম বেশি হতো তাহলে এটা আমাকে কি করতে হতো, ইকুয়াল করতে হতো, 2 এর মান কত ভাই 8, কত গুণ 4 গুণ, প্রেজেন্ট এজ কত 36, 4 10
40, এটার সঙ্গে 3 যোগ, এটার সঙ্গে 3 যোগ, 39, 43 যোগ করো, ঠিক আছে?